বন্ধুরা আমরা যেহেতু বর্ডার ক্রস করে ফেলেছি, এই যে দেখেন দেখেন ধরুন বিজেপি ধান হয়েছে সমস্যা নাই, হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে ট্রাভেল ফর বিডির পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমাদের যাত্রা শুরু বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো পাথরগুলা, এই যে ইন্ডিয়া ট্রাক, এই পাথরগুলা ইন্ডিয়া থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওই বর্ডারের ওই পাশে, নদীর ওই পাশে এলাকা। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ জিসান এবং আমার সাথে আছে জনি ভাই এবং ক্যামেরার পিছনে মোহাম্মদ আইনাল হক। তো প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতে প্রথমে বলেছিলাম যে আজকে আমরা ইন্ডিয়ার বর্ডারের দিকে যাব। তো এটা হলো ইন্ডিয়ার গোপন রাস্তা। আমরা অনেক কষ্টে এই রাস্তায় খুঁজে বের করেছি এবং এই রাস্তায় যাচ্ছি, আপনাদের আজকে দেখাবো। হ্যাঁ অবশ্যই, যারা এই যে এটার নাম হলো পানিহাটা, ঠিক আছে? পানিহাটা যেটাকে বলে যে গোপন রাস্তা, ভারত থেকে যত কিছু রপ্তানি হয় এই রাস্তা দিয়ে আসে। কিন্তু আপনারা একটু সবাই সাবধানে থাকবেন, আপনারা যখন পানিহাটা আসবেন তখন একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? কারণ এখানে ইন্ডিয়ার বিএসএফ আছে, তারপর বাংলাদেশের বিএসএফ আছে, খুব একটু সতর্কভাবে থাকবেন। কি জন্য ভাই, তাহলে ভিতরে যাওয়া যাক। আচ্ছা আসো। এটা আমাদের গোপন রাস্তা না। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা যদি দেখাই যে এই যে দেখুন এখানে পাহাড়ের অবস্থা, এই যে পাহাড় কেটে রাস্তা বানাইছি। আমরা এই যে যাচ্ছি, এটা হলো যে বর্ডারের গোপন রাস্তা, যেটা এখান থেকে শত শত লোক আর কি চোরাকারবারি হয়। তো আমরা একটু ভিতরে যাচ্ছি। জনি ভাই সাবধান, ঠিক আছে? ওকে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইটা একটা নদী, নদীর এ পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে যে ভারত, ঠিক আছে? ওই যে দেখেন একটা ভারতের রাস্তা গেছে, ভারতের রাস্তা, ওই যে দেখেন ওটা হচ্ছে ভারতের রোড। হ্যাঁ, আমরা একটু জুমিং করে দেখাই। আমরা যদি খেয়াল করি, দেখুন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওটা একটা ইন্ডিয়ার রাস্তা এবং কি ইন্ডিয়া ওটা ব্রিজ, ঠিক আছে? ওদিক দিয়েই মূলত হচ্ছে যে রপ্তানি কারবার হয়, ওদিক দিয়ে ট্রাক যায়, ইন্ডিয়ার ট্রাক যায়। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে বর্ডারও আছে। এখানে যে আমি যদি দেখাই, আপনি একটু আসুন তো, সীমানার যে একটা সীমানা থাকে ইন্ডিয়ার সীমানা, সেটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, আপনার বাসা কোথায়? ও আচ্ছা আচ্ছা, এটা ইন্ডিয়া কোন পর্যন্ত? ওইটাই না, ওই পিলার। এটা পুরাটাই বাংলা, ইন্ডিয়া, আর এই যে আকাশি বাগান এটা হইলো বাংলাদেশ। ও, ওটা তো ইন্ডিয়ার রাস্তা না? ওই যে বর্তমান লোকগুলি এটি ব্যক্তি ইন্ডিয়া আছে, ইন্ডিয়া ওই পুরা ব্যক্তি ইন্ডিয়া। আপনার এই যে এই সীমা থেকে এবার ধরে করে এই যে কোনা ঘুরছে যায়, আর এটা পুরাটাই এটা ভারত পড়ছে। আরে ইন্ডিয়া তো লোক ওদিক দিয়ে চলাচল করতেছে, ওদিক দিয়ে ইন্ডিয়ার বিএসএফ আছে না? নদীর মাঝখানে ওই যে, তারপরে ওই যে দেখা যায় ওই যে ব্রিজটা। তো ওগুলো বাংলাদেশের লোক না না, ওই সব ইন্ডিয়ার লোক বা ভারতের লোক। ওই যে ব্রিজের উপরে টঙ্গটা মধ্যে বিএসএফ আছে। ও আমাদের ওই যে বিএসএফ বাইরে এদিকে আয় নান্দারা, বিএসএফ ওই যে হাত পারছে এদিকে আয়। প্রিয় দর্শক দেখুন, ইন্ডিয়ার বিএসএফ এখন টাইম চলে গেছে, ওরা না করে দিচ্ছে যে অতিক্রম না করতে। আমরা যদি একটু আসেন দেখাই। হ্যালো গাইস, হ্যালো। আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশে। হ্যাঁ, আমরা এখন আছি বর্তমানে বাংলাদেশের শেষ সীমানায়। এই যে দেখেন, এই যে দেখেন, এটা হলো বাংলাদেশ। এই দেখেন গাইস, এটা বাংলাদেশ সীমানা। এই যে এবার আসেন, একটু এবার আসেন তো। এই যে এটা হলো ইন্ডিয়া, এটা ইন্ডিয়া 1117। আচ্ছা এবার আসেন বাংলাদেশ, এটা হলো 3 নাম্বার প্লেয়ার না? হ্যাঁ, এটা হলো 3 নাম্বার প্লেয়ার। আচ্ছা, এই যে প্রিয় দর্শক, আমরা যদি দেখাই যে ওই যে দেখুন ওটা হচ্ছে ইন্ডিয়া টাওয়ার, ঠিক আছে? আমি একটু জুমিং করে দেখাই। এই যে এটা ইন্ডিয়া টাওয়ার, ঠিক আছে? আমরা এখন হচ্ছে যে ইন্ডিয়া একটু যাওয়ার জন্য ট্রাই করতেছি যতটুকু সম্ভব। আমার তো ভয় করতেছে প্রিয় গাইস। তারপর এখানে ইন্ডিয়ার সেনাবাহিনী আছে। হ্যাঁ, এখন ইন্ডিয়ার বিএসএফ আছে, তারপর এই যে এই পথ দিয়ে চোরা চালাই হয় আর কি। আমরা যাচ্ছি, দেখেন একটু বিএসএফ আছে কিনা, ঠিক আছে?
দেখতেছি ওই যে কারণ হচ্ছে আমরা বাংলাদেশ বর্ডার ক্রস করছি, ক্রস করে এখন ইন্ডিয়ার পথে যাত্রা দিছি। এই যে এই রাস্তা দিয়ে ইন্ডিয়ার সকল চোরা কারবারগুলো হয়। এইগুলা খড়ি কিনি ইন্ডিয়ান খড়ি, বুঝছেন? এগুলো ইন্ডিয়া লোকের খড়ি। ইন্ডিয়ান লোকের খড়ি বাংলাদেশে এরা নিয়ে মনে করে এটি করে, বুঝলেন নাই? যান দেখি এই রাস্তাটা চোরা কারবার রাস্তা ইন্ডিয়া। হ্যাঁ, আমরা প্রিয় বন্ধুরা আপনারা যদি একটু জুম করে দেখাই, দেখেন এই যে ছোট্ট একটা বাড়ি, ওটা হচ্ছে বিএসএফ এর বাসস্থান। তো আমরা যাচ্ছি একটু ভিতরে। কাকা আইনাল ভাই, আপনি কিছু কোন কাকা? বলবো দেখতেছি দৃশ্য সুন্দর লাগতেছে আমার কাছে। এই আমরা একটু ভিতরে যাচ্ছি, বাংলাদেশ আর ইন্ডিয়া ওই সীমানা দেখা যাচ্ছে। তারা হিসেবে বন্ধু, কেন বন্ধু না? এদিক তাকায় পাশাপাশি বাংলাদেশ এমনকি ইন্ডিয়া তারা বন্ধু। তবুও যে আমরা বাংলাদেশ আর ইন্ডিয়া কেন যেন দূরে কথা হয়, সেটা ভালো না। আমরা যেন ইন্ডিয়া আর বাংলাদেশ যেন মিলে থাকতে পারি, এই কামনা আমার। বন্ধুরা আপনারা দেখুন, এই যে দেখেন ইন্ডিয়ার একটা কাটা তারের এই যে সীমানা দেখছেন, বেড়া দিছে। এই যে বেড়া। দিন না হয়তো এগুলো কারেন্ট থাকতে পারে। ঠিক আছে, দেখুন কি সিস্টেমে দিছে, এটা অতিক্রম করা যাবে না। আসলে কেন যে দিছে, নিষেধ আছে নাকি? এটা কি ছোঁয়া যাবে? না সোজা না। হ্যাঁ, এখানে এইভাবে টানায় রাখছে কেন? আমি একটু যাবো। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো। দেখেন একটু সাবধান। ঠিক আছে, সাবধান। আসেন, তারা করেন না, তারা স্পর্শ করেন না। বুঝলাম না এখানে এইভাবে দিছে কেন? কারণ প্রিয় বন্ধুরা দেখুন, আমরা কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়ার চলে আসছি। ঠিক আছে, এই দেখেন, এই যে বর্ডারের এই যে দেখেন বর্ডার তার, আর ওই যে দেখেন বর্ডারের তারে হাত দেন না। ঠিক আছে, তারে হাত দেন না। এই যে দেখেন সীমানা, আমরা আছি ভারতে। হ্যাঁ, এখন বর্তমানে ভারতে প্রবেশ করছে। এটা হলো বাংলাদেশ। হ্যাঁ, এটা হলো বাংলাদেশ, এটা ভারত। এখন বর্তমানে ভারতে আছে, আমরা ভারতে প্রবেশ করছি। ভারতে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কিছু লোক আছে, ওনারা ইন্ডিয়া নাকি বাংলাদেশি এখনো বুঝতে পারতাছি না। যেহেতু হচ্ছে যে আমরা ইন্ডিয়ার জায়গাতে চলে আসছি বর্ডার ক্রস করে। আপনারা জানেন যে এগুলো ভিডিও বানাইতে খুবই ভয় লাগে, বিপজ্জনক, যেহেতু বর্ডার ক্রস করে চলে আসছি ইন্ডিয়ার জায়গাতে। আসসালামু আলাইকুম। আমরা এদিকে আসলাম একটু ঘুরতে। এটা কি? এটা ভারতেরটা? ওইটা ভারত, এটা বাংলা। ও আচ্ছা, ওটা ভারত, হ্যাঁ, এটা বাংলাদেশ। এটা বাংলা। ওই যে কাঁচা কুড়ি ডিগার, হ্যাঁ, এটাই সীমা। ও সীমা আপনি ওই খুঁটির কাছে চাইতে দেয় না? যাইতে দেয়, ইন্ডিয়ার লোক আছে, আবার এনো কেটলা গাইতেছে এবং লোক আছে। ইন্ডিয়ার লোক আছে না, বাংলাদেশে। বাংলাদেশি। ওটা ভারত। আর ভারতের বিএসএফ কোথায় কাকা? ওই টিলা, ওই যে সুপারি গাছটি যা আছে না। হ্যাঁ, ভারতের গাড়ি নিয়ে যায়। ও ওটা ভারতের রাস্তা না? ভারতের পাকা রাস্তা, বাস ট্রাক সব গাড়ি চলে। ওই যে বিয়ে সাপ্তাহে ওই সুপারি গাছটি, ওই নিয়ে বিয়ে সাপ আছে। আবার এই জঙ্গলের ভিতরেও আছে। কেউ যদি এদিকে আর সড়ক পাড়িয়ে যাইতে চায় তখনই ধরে। আমরা ওই সড়ক পারে আমরা কি এ পাশ থেকে সড়ক দেখতে পারি ইন্ডিয়া? কুড়ি পর্যন্ত যাইতে পারবা, কিন্তু কুড়ি পাড়িয়া সীমাটা পাড়িয়ে যাইতে পারত না, কারণ ওরা তো আছে, ওদের কাছে দূরবীনও আছে, সব দেখতেছে। তাহলে আমরা ওই খুঁড়ি বন্ধ যাই। আচ্ছা, ধন্যবাদ কাকা। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা দেখুন, আমাদের যে কৃষকের যে চাষগুলো হয়, এগুলো সাধারণত পাহাড়ে দেখুন চাষ হয়। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, এখানে কি চাষ করবেন? ধান। এখানে ধান হয়? ধান হয়। এখানে পানি কোথা থেকে আসে? পানি ঝর্ণার। ঝর্ণার পানি। কি ধান লাগাবেন? এটি ধান। ধান। ও আকাশ ধান হয় না? হয়। আচ্ছা,
এখানে আমাদের বাংলাদেশিরা চাষবাস করে। এখন আমরা ইন্ডিয়ার রাস্তায় যাব, দেখেন যেখানে ইন্ডিয়ার গাড়ি চলাচল করে। আমরা প্রায় এই যে ইন্ডিয়ার রাস্তার চলে আসছি, ইন্ডিয়ার রাস্তা। কাকা এদিক দিয়ে ওই যে আরেকজন চোরা কারবার কি এদিক দিয়ে পাচারও নাকি? পুরা কাপড় বাবা ও, আচ্ছা ঠিক আছে। ও যত সমস্ত যে গাড়িগুলো দেখে আসলাম, এই গাড়িগুলোতে এই রাস্তায় দিয়ে যায়। এই রাস্তায় চলাচল করে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে এটার ভিতরে আরো 2 মাইল ভিতরে যে আরেকটা রুট আছে, হ্যাঁ ওই রুটের রাস্তার সমস্যা হলে ব্রিজে, হ্যাঁ। তাহলে এই রুটে সব সময় চলে। ও আচ্ছা, ওই যে ওটা কি সিসি ক্যামেরা না কি ওটা? কোনটা? ওই যে ই করে রাখছে, লাইটও আছে আবার সিসি ক্যামেরাও আছে। ও আচ্ছা আচ্ছা, ওটা যে দেখতাছে না? জি, লাইটও আছে, সিসি ক্যামেরা। হ্যাঁ, এই পানিটা কোথা থেকে আসতেছে? ভারতে। ও এটা ভারত থেকে আসতেছে পানি। ওটা ওইদিকে যে ঘুরিয়ে, মনে করো ওইদিকে যে খালটা ঘুরিয়ে এনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক নদীর নামছে। আপনার বাসা কোথায় কাকা? এই তো বাগানদার ও লোকে। ও, আচ্ছা আচ্ছা। খালিও না এখানে? হ্যাঁ, বর্তমানে এই তো স্থানীয়। হ্যাঁ, এটা ভারতের বাণী। হুম ওই যে জমি যা লাগাইছে, হুম। আমরা বাংলাদেশে জমি মনে করো যে 1 ইঞ্চি জায়গাও বাদ নেই, আমরা বাংলাদেশে লাগাইছি। ওইটা আবার কিছু বিএসএফ কিছু করতে পারতো না, কারণ আমরা বাংলাদেশে যে সৈনিক আছে ওদের সাথে যোগাযোগ, আমার বাংলার লোকে আমার যে বাংলার জমি চাষ করবো, তার থেকে তোমরা কোনো বাধাবাদ করো না। ঠিক আছে, কত সত্য কথা বলছে। হ্যাঁ, এরপরে সবসময় মনে করি যে লোকজন কাজ করতেছে চিনে, তোমরা যে জায়গায় এসো এটা এরা চিন্তাছে, এরা বুঝতেছে যে এই লোক এই জায়গার না, কারণ সবসময় আমরা দেখতেছি। হ্যাঁ এটা ঠিক। একটা হইলে আমরা আইতেছি, আমাদের লোকজন কাজ করতেছে, সবারই কিন্তু চিনে। ঠিক আছে, অত সব অ্যাড্রেস নিয়ে দেবো, বুঝছি। এখানে শুধু ইন্ডিয়ার বিএসএফ আছে, বাংলাদেশের বিজিবি নাই এদিক দিয়ে? আছে, ওই মিট পেট্রোল হলে আর তাহলে আইবে। মিট পেট্রোল এদিক দিয়ে কখনো গোলাগুলি হয় না? গোলাগুলিতে সংগ্রাম শুরু হয়েছি, এই সময় তো হয়েছি সংগ্রাম। ইন্ডিয়ার এদিকগুলি করছিল পাঞ্জাবি আর বিহারি হয়েছে না আগে আগে, মুক্তি বাহিনী আর পাঞ্জাবির সাথে আগে বহুত লাগে। এই সময় তো ইন্ডিয়া ফায়ার হয়েছি, আল্লাহ তন্ত্র হয়েছে, তন্ত্র হয়েছে, বহুত হয়েছে। কারণ আমরা তো মনে করো এই এলাকার লোক, আমরাই সীমা ক্রস করে দিকে যাই না। আমরা গেলে কোনো কিছু বলবো না, নিশ্চয় বলবো, পাশাপাশি এলাকাটা বলবো। আয়ো না, এটা বেআইনি, হ্যাঁ এটা অন্যায়। অন্যায়। ইন্ডিয়ার লোক এই পাশে আসতে পারবো না, বাংলাদেশের লোক এই পাশে যাইতে পারবো না। যেতে পারবো এই যে আইন ঠিক আছে, তাহলে মানুষের ভালোবাসার ভিতরে কিছু টুকটাক হয় হবে। ওই যে ইন্ডিয়া বাতি, ওইটা লাইন আরেকটা, ওটা তার কাটার বেড়া। হ্যাঁ যেটা ইন্ডিয়া বাতি, এটা হলো তার কাটার বেড়া। আচ্ছা, ওই এইদিকে বেড়াটা দেখছো না, ওই বেড়াটা হিন্দা না, ওই পাহাড় কাটিয়া হ্যাঁ ওই সাইডে যেন সুযোগ লামাইয়া ওই যে বাতি দেওয়া যায় পাহাড়ের ভিতরে, ট্রেনটা গেছে, সীমা তো এইদিকে গেছে, ওই না ওরা বেড়া করে নিচ্ছে। আচ্ছা, আমরা একটা শুনছি যে বর্ডার ব্লক ক্রসের গুলি করে এটা করে, সেটা বয়ানি করে না, সেটা করতে পারে। বেশি কম যদি যারা ক্রস করে দিতেছে, ওরা যদি উগ্রমি যে কিছু আক্রমণ করতে চায়, তখন ওরা যান বাঁচাইবার লেগে, হাতিয়ার বাঁচাইবার লেগে, তাছাড়া এমনি কোনো কিছু বলে না। আপনাদের যেটা বলেছিলাম যে আমরা ভারতের সীমানায় আসবো, তো আমরা ভারতের সীমানায় অতিক্রম করছি, আমরা ভারতের সীমানায় চলে আসছি। কাকার কাছ থেকে সব বিস্তারিত শুনলাম। তো আমরা যদি দেখাই কাকা, ভারতের সীমানায় শেষ পর্যন্ত এটাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা যদি ফলো করি, যে দেখেন ভারতের গাড়ি গেট আছে, এই যে গাড়ি দেখেন, এটা ভারতের গাড়ি, বিএসএফ এর গাড়ি। এটা ওইটাই ছিল ভারতের রাস্তা, এটা ভারতের রাস্তা। ও এটা ভারতের সীমানা না এ পর্যন্ত কাকা? হ্যাঁ, এবং গাছ করে ইন্ডিয়া সীমার মাধ্যমে সীমানার মধ্যে গাছ পড়ছে এটা। গাছটা ধন্যবাদ। ও প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের জন্য আমরা কষ্ট করি। আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে লিখবেন, কমেন্টের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আপনারা যেখানে যেতে বলবেন আমরা সেখানে অবশ্যই যাব। দেখুন এই যে ইন্ডিয়া ব্রিজ, ঠিক আছে, এই যে নদীটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে সংযুক্ত আছে, নদীটা ইন্ডিয়ার সাথে সংযুক্ত হয়, এটা আমাদের বাংলাদেশে প্রবেশ করছে। পানিটা এখন ইন্ডিয়া থেকে আসতেছে, এটা শুনলাম নাকি এটা ঝর্ণার পানি।
ভারতের ওই পানি যে খুব ঠান্ডা। ব্রিজের উপর বিএসএফ বসে আছে। হেলাল ভাই হ্যাঁ আমরা একটু কি করতেছিল এখানে? ভারতের পানি খুব ঠান্ডা। ভারতের পানি না? ভারতের পানি আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এই যে দেখো দেখেছি আমরা একটু ভারতের পানিটা প্রবেশ করবো, আমি একটু ছুঁয়ে দেখবো কেমন। ভারতের পানি নামতেছে। ও পরিষ্কার পানি তো ভারতের। চলো এই যে হ্যাঁ এদিকে দেখেন দেখি, এই যে এটা ভারত, ওই যে ভারতের বিএসএফ যাইতেছে। বিএসএফ যাইতেছে। আমি যদি দেখাই যে ভারতের বিএসএফ যাচ্ছে, দেখেন বিএসএফ এর গাড়ি। ঠিক আছে দেখি, ওটা হলো ভারত, এই যে এটা হলো বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, এই যে দেখে ভারতের পানি, ঠিক আছে, জীবনে প্রথমবার একটু টাচ করে দেখলাম। হ্যাঁ খান যাবো পানি খান যাবো না, হ্যাঁ তা আমি একটু মনে দিই না, খুবই সুন্দর পানি, আমি খাবো ধরো। আমি তো খাচ্ছি। বন্ধুরা, যেহেতু হচ্ছে যে পাহাড়ি, এটা বাংলাদেশি, দেখেন পাহাড় পর্বত, এটা বাংলাদেশের সাইড, ঠিক আছে। আর দেখুন এদিকে আপনারা যদি দেখেন, এই যে পুরোটা ঝর্ণার পানি, দেখুন এটা ইন্ডিয়া থেকে আসতেছে ঝর্ণার পানি। আর আমাদের বাংলাদেশি এক কৃষক ভাই এখান থেকে কারেন্ট দিয়ে মোটর লাগায় পানি তুলতেছে, কারণ এটা পাহাড় পর্বত। সেক্ষেত্রে হচ্ছে যে এখানে কোনো নলকূপ গাড়া যায় না, অথবা হচ্ছে কোনো নলকূপ গাড়ানোর কোনো পদ্ধতি নাই, টিয়া বেশি লাগে। হ্যাঁ টাকা অনেক বেশি লাগে, যার ক্ষেত্রে দেখুন কম করে একটা, হ্যাঁ, এই যে ঝর্ণার যে পানিটা আসতেছে এটা দিয়ে তাদের সেচের কাজে লাগাইতেছে। আমরা একটু যদি ক্যামেরার কাছে নিয়ে আসি, দেখি একটু দেখুন কৃষকদের কি বুদ্ধি। হ্যাঁ জি, ঝর্ণার পানি তুলতেছে সেই উপরে। এটা কম খরচে, হ্যাঁ এটা কম খরচে, একটা ডিপ করলে যে টাকাটা হ্যাঁ, খরচ হয়, ডিপটা করলে অনেক। এটা সাশ্রয়মূলক কাজ করছে। এটা কি করছে? এটা ওরে হাওয়া ঢুকে না। এটাই তো ভালো। আসো একটু উপরে যাই, যে পানিটা খুলে যাইতেছে। এদের পানি আসতেছে না? ভারতের পানি, হ্যাঁ এটা ভারতের পানি, ভারতের পানি এটা। খুব ঠান্ডা। খুব ঠান্ডা। এটা দিয়ে বাংলাদেশের লোক চাষ করতেছে। হ্যাঁ ভারতের যে ওই যে ভারতের পানি, ওখান থেকে পানি এসে এটা দিয়ে বাংলাদেশের লোক চাষ করতেছে। চলো